যে কোনো নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালোই লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম শিম। শিমের দুদিকে আঁশ ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি মটর ডালের বড়ি কিছুটা, একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, কিছুটা ধনেপাতা নিয়েছি আর দুটো আলু এইরকম লম্বা করে কেটে নিয়েছি, 1 চা চামচ আদা বাটা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়াতে সর্ষের তেল গরম করে বড়িগুলো আমি ভেজে নেব। বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলো আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে মিনিট 2 সময় ধরে আলুগুলো ভেজে নেব। একটু লাল লাল কালার আসবে এই অবধি ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা শিমগুলো আলুর সাথে মিনিট 2 সময় ধরে ভেজে নেব। আলু আর শিম ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা মিনিট খানেক সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা বাটাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়েও মিনিট 2 সময় ধরে ভালো করে কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দুটো। টমেটোটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচেরও একটু কম লঙ্কার গুঁড়ো, যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর শিম আর আলুটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যাতে শিম আলুর মধ্যে মশলাটা খুব ভালো করে মিশে যায়। মিনিট 2-3 সময় ধরে মশলাটা শিম আর আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই জলটা একটু বেশিই দিলাম। এখন কড়াটা ঢাকা দিয়ে মিনিট 7-8 মতো রান্নাটা করে নেব। 7-8 মিনিট পরে ফিরে এলাম। সবজি আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি। ভেজে রাখা বড়িটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও কড়াটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্নাটা করে নেব। 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পরে ফিরে এলাম। গ্রেভিটা অনেকটাই কমে এসেছে আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বড়িটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বড়িটা একটু পরেই দিলাম, কেননা নইলে বড়িটা অনেক বেশি সেদ্ধ হয়ে যেত। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচনো। ধনেপাতা কুচনোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব।
ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার রান্না কিন্তু একদম রেডি। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আর কড়াটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।